টানা ৩০ বছর পুরুষ সেজে নিজের মেয়েকে বড় করেছেন এক মা, যিনি সমাজের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের পরিচয়ই বদলে ফেলেছিলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি এক সাহসী নারীর সংগ্রামী জীবনের গল্প। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। টানা ৩০ বছর পুরুষ সেজে নিজের মেয়েকে বড় করেছেন এক মা, যিনি সমাজের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের পরিচয়ই বদলে ফেলেছিলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি এক সাহসী নারীর সংগ্রামী জীবনের গল্প। এই নারীর নাম আম্মাল। তামিলনাড়ুর কাটো নায়কান পাত্রী গ্রামের বাসিন্দা তিনি। মাত্র ২০ বছর বয়সে পেচিয়াম্মালের বিয়ে হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী হারা পেচিয়াম্মালের কোল জুড়ে কিছুদিন পরই আসে এক কন্যা সন্তান। অসহায় এই মা ছোট্ট শিশুকে বুকে নিয়ে জীবিকার খোঁজে বের হন, কিন্তু পদে পদে তাকে চরম অপমান, হয়রানি ও পুরুষদের কুদৃষ্টির শিকার হতে হয়। কর্মস্থলে মালিকদের শোষণের চেষ্টা ও পথে ঘাটে কটূক্তি সহ্য করে বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে। মেয়ের নিরাপত্তা ও নিজের অস্তিত্ব রক্ষার জন্য তিনি জীবনের সবচেয়ে কঠিন ও ঐতিহাসিক সিদ্ধান্তটি নেন। নিজের নারী পরিচয় গোপন করে পুরুষের পোশাক পরা শুরু করেন। তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন মথু। এরপর থেকে দীর্ঘ ৩ দশক তিনি মথু হিসেবেই পরিচিত হন। চেন্নাই ও থুকুকুডির বিভিন্ন হোটেল, ধাবা ও নির্মাণস্থলে দিনমজুর হিসেবে কাজ করেছেন তিনি। কখনো চিত্রশিল্পী, কখনো হোটেল বাবুর্চি, যখন যে কাজ পেয়েছেন সততার সাথে তাই করেছেন। পরে তিনি নিজেই একটি ছোট চা ও পরোটার দোকান চালু করেন, যেখানে তিনি সকলের কাছে মথু মাস্টার নামে পরিচিতি পান। শুধু পোশাক নয়, পুরুষদের মতো চলাফেরা করা, কথা বলা, পুরুষদের আসরে বসা, এমনকি পুরুষদের শৌচাগার ব্যবহার করাও ছিল তার প্রতিদিনের নির্মম বাস্তবতা। কাজের জায়গায় সবাই তাকে সম্মান জানিয়ে আন্নাচি বলে ডাকত। নিজের প্রতিটি উপার্জিত অর্থ তিনি মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। সময়ের সাথে সাথে মথু নামটাই তার একমাত্র পরিচয় হয়ে ওঠে। আধার কার্ড, ভোটার আইডি ও ব্যাংক হিসাব সহ সব সরকারি নথিতেও এই নাম যুক্ত হয়। বর্তমানে তার মেয়ে শান্তি সুভাষ সুন্দরী বিবাহিত এবং নিজের পরিবার নিয়ে সুখে আছেন। বয়স ৫৭ পেরিয়ে গেলেও পেচিয়াম্মাল জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় যে পুরুষালী পোশাক তাকে সম্মান ও নিরাপত্তা দিয়েছিল, তা ত্যাগ করে আর নারী পোশাকে ফেরার ইচ্ছে তার নেই। পেচিয়াম্মালের এই অসীম ত্যাগ কেবল একজন মায়ের সংগ্রাম নয়, এটি সাহস ও মাতৃত্বের এক অনন্য অনুপ্রেরণামূলক অধ্যায়। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।